নদীর একুল বরে ছাড়িয়া নিঃশ্বাস অকুলতে সর্বসুখ। কি সুন্দর আমাদের এই মাতৃভূমি। আমরা আসলে গ্রামগঞ্জে না জেলে ঢাকা শহরের মানুষ, আমাদের নতুন প্রজন্ম আমাদের দেশটাতে কত সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই দেশটি এমন একটি দেশ, পাহাড় নদী সাগর বেষ্টিত সেই আমাদের মাতৃভূমি বাংলাদেশ। সবচেয়ে ভালো কথা হলো যেটা আমাদের অনেকেই জানেন না, আমাদের বাংলাদেশটা এমন একটি দেশ যেখানে পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, বিল আছে, জলাশয়, এমন একটি প্রাকৃতিক লীলাভূমি বাংলাদেশ। পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতি বাংলাদেশে, কিন্তু তবু আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। কিন্তু আমাদের যেমন এই দেশের যেমন সাগরে জোয়ার ভাটা হয়, নদীতে জোয়ার ভাটা হয়, আমাদের বাঙালির চরিত্র এমনই। আমাদের চরিত্র কিছুক্ষণ পরে পরে আমাদের রূপ বদলায়। আমরা সকালে একটা কথা বললে বিকাল আবার ওই কথাটাকে ফিরিয়ে আবার অন্য কথা বলি। বিশ্বাস অবিশ্বাস, আমরা এমন এক দোলাচলে আছি যে আসলে আমাদের বাঙালিকে বিশ্বাস করাও মুশকিল। আমরা এমন একটি জাতি বাঙালি, পৃথিবীর মধ্যে বাংলাদেশ এমন একটি দেশ, এই দেশটি 9 মাস যুদ্ধ করে একটা পরাধীন দেশ থেকে স্বাধীন হয়ে আমরা প্রথম ভাষার ভিত্তিতে, বাংলা ভাষা মায়ের ভাষার ভিত্তিতে আমরা জীবন উৎসর্গ করে বহু আন্দোলন সংগ্রাম করে 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে 1971 সালে সারা পৃথিবীতে একমাত্র বাংলাদেশই একমাত্র দেশ যে দেশটি 9 মাসে যুদ্ধ করে একটি দেশ স্বাধীন হয়েছে। যার নেতৃত্বে স্বাধীন হয়েছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা তার স্বাধীনতার 3.5 বছর পরে তাকে আমরা হত্যা করেছি। তাই বাঙালি একটি অকৃতজ্ঞ জাতি, কিন্তু আমরা এরপরেও আমরা চাই যে সামনের দিকে বাঙালিরা তারা ঐক্যবদ্ধভাবে এবং সবাই ভাই ভাই সবাই সবার প্রতি সহানুভূতি রেখে আমরা এগিয়ে যাই। আমাদের সেই প্রত্যাশাটুকু থাকুক এবং আমরা আগামী দিনে আল্লাহ আমাদেরকে এমন একটি পরিবেশ দেশটা যেন শান্তিতে ভরে যায়। এখন বাংলাদেশে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আগামী কয়েক মাস পরে বাংলাদেশ কি হতে যাচ্ছে এটা বড় মুশকিল। আল্লাহ আমাদেরকে সহায় করবে। তাই সবাইকে সহনীয় হয়ে আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই দেশটি দিয়ে গেছে, সেই কথাটুকু স্মরণ রেখে আমরা যেন এগিয়ে যাই, সেই কথাটি বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সারা বাংলার মেহনতি মানুষের।